টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা এনজয় করতে পারলেন? মানে ক্রিকেটে এনজয় করি, ওটা এনজয় করছি, বাট এই যে চ্যাম্পিয়ন হলাম মানে রান সাপ হয়তো একটু মন খারাপ থাকবে, এত কষ্ট করে সবাই এত এফোর্ট দিয়ে যদি চ্যাম্পিয়ন না আসলে অভিনয় করার ক্ষেত্রে হয় না অনেক সময় মানে ভালো দিন যায় যে হ্যাঁ আমি খুব ভালো অ্যাক্টিং করতেছি, খারাপ করলে মন খারাপ লাগে। খেলার মধ্যে যে আসলে খারাপ মানে এফোর্টটা দিই, খারাপ তো পরের হিসাব ভাই, আগে এফোর্টটা দিই, কিন্তু এফোর্টটা দেওয়ার চেষ্টা করি সব জায়গায় আর কি, সে মাঠে হোক সেটা আমার। এবারের টিমটা এবার আয়োজনটা যেরকম ছিল 2026 সালের সিসিএলটা কি এর থেকে বেটার হওয়ার দরকার আছে কিনা? অবশ্যই দরকার, এবং সাজ্জাদ ভাইকে তো আমি থ্যাঙ্কস অনেকবার বলছি, আবারও বলতেছি, হয়তো আমরা এবার তাকে সাপোর্ট দিতে পারিনি, নেক্সট বার অনেক বড় কিছু এনজয় করছি শুরু থেকে, এর আগে তো আমার কখনো খেলা হয় নাই, বাট এরপর থেকে আমি আরো খেলতে চাই। আমরা অনেক কিছু শিখেছি, আমরা তো সবসময় অ্যাক্টিং করা হয়, বাট এরকম আমাদের খেলা হয় না, শুধু আমরা সবসময় চাই 6 মাস পর পর হওয়া। আচ্ছা, এই আপনি খেলছেন না? আমি তো খেললাম ভাই, আপনি দেখেননি, আমরা তো হেরে গেলাম, আমরা ফাইনালে যেতে পারি নাই, ব্যাড লাক। আর যারা জিতেছেন তারা খুব ভালো করেছে, তারা এর আগে থেকেই খেলেছে, সো ওরা খুব ভালো জানে খেলতে হয়, বাট আমরা নিউ, সো আমাদের নেক্সট টাইম আমরা ভালো করবো। আমি এই প্রথমবার এরকম একটা টুর্নামেন্টে আসলাম, খুবই ভালো লাগছে। আর খেলা দেখে সত্যি আমি মুগ্ধ, সবাই খুবই এনার্জি নিয়ে খেলেছে, সত্যি আমি যতটুকু সময় ছিলাম খুব এনজয় করেছি। অ্যান্ড বেস্ট অফ লাক এভরিওয়ান। এবং আমাদের এই টুর্নামেন্টে সফল করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেক প্লেয়ারই আমার ভাই, আমরা একটা ফ্যামিলি। আমাদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য মোটিভেট কর্তৃপক্ষকে অনেক অনেক থ্যাঙ্কস। রনি ভাই আপনাকে মানে আর থ্যাঙ্কস দিয়ে শুরু করতে চাই। থ্যাংক ইউ সো মাচ।